তীব্র গরমে জনজীবন ওষ্ঠাগত। এর মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অসহ্য লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চলে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। আর ঠিক এই সংকটের মুহূর্তেই আসছে দুঃসংবাদ, বাড়ছে বিদ্যুতের দাম। পাইকারি থেকে খুচরা সব পর্যায়ে দাম বাড়ানোর তোড়জোড় চূড়ান্ত। কেন এই সময়েই দাম বাড়ানো হচ্ছে? বিজিসিবির তথ্য বলছে, এপ্রিলের শুরুতে লোডশেডিং ছিল প্রায় শূন্যের কোঠায়, কিন্তু গরম বাড়ার সাথে সাথে চিত্র পাল্টে গেছে। গত বুধবার থেকে লোডশেডিং এর পরিমাণ বেড়ে 1800 মেগাওয়াট ছাড়িয়েছে। অথচ দেশে 136টি বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা প্রায় 29,000 মেগাওয়াট। সক্ষমতা থাকার পরও কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না? উত্তরটা হলো জ্বালানির সংকট। 143টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 66টি জ্বালানির অভাবে ধুঁকছে। মাতারবাড়ি বা এস পাওয়ারের মতো বড় কেন্দ্রগুলো কয়লার অভাবে সক্ষমতার অর্ধেকও উৎপাদন করতে পারছে না। এর নেপথ্যে বড় কারণ আন্তর্জাতিক পরিস্থিতি। ইরান যুদ্ধের প্রভাবে কয়লা, এলএনজি এবং ফার্নেস অয়েলের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। বেড়েছে আমদানি খরচ। গত অর্থ বছরে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ ছিল 12 টাকা 36 পয়সা, অথচ বিক্রি হয়েছে মাত্র 60 টাকা 4 পয়সায়। এই বিশাল ঘাটতি মেটাতে সরকারকে দিতে হচ্ছে বিপুল পরিমাণ ভর্তুকি। চলতি অর্থ বছরে এই ভর্তুকির পরিমাণ 56,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আর এই বিশাল আর্থিক চাপ সামলাতেই এখন দাম বাড়ানোর পথে হাঁটছে সরকার। প্রস্তাবিত নতুন রেট অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটে সর্বোচ্চ 1 টাকা 20 পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে। খুচরা পর্যায়ে যারা 75 ইউনিট পর্যন্ত ব্যবহার করেন তাদের দাম অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। বড় গ্রাহকদের জন্য যারা 75 ইউনিটের বেশি ব্যবহার করে তাদের ক্ষেত্রে প্রতি ইউনিটে 70 পয়সা থেকে 1 টাকা 80 পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে। মন্ত্রিসভার অনুমোদন আর বিইআরসির গণশুনানি শেষ হলেই এই নতুন দাম কার্যকর হবে। বিদ্যুতের দাম বাড়লে তার প্রভাব শুধু বিলের ওপর পড়ে না, বাড়ে উৎপাদন খরচ ও নিত্যপণ্যের দামও। বিশেষজ্ঞদের মতে বকেয়া পরিশোধ ও জ্বালানি সংকট সমাধান না হলে এবারের গরম হতে পারে দীর্ঘ ভোগান্তির। লোডশেডিং আর বর্ধিত মূল্য, এই দুয়ের যাতাকালে সাধারণ মানুষের জীবন কতটা সহনীয় হবে সেটাই এখন বড় প্রশ্ন। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।